সবথেকে প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছে। আমরা যা কিছু দেখতে পাই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, এবং আমাদের চোখে যা কিছু ধরা পড়ে না, যা কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে সৌন্দর্য রেখেছি। যেমন আকাশ দেখবেন, দেখতে ভালো লাগে না? লাগে না? যখন রাত্রিবেলা তারাগুলো দেখবেন কত জগমগ করে, দেখতে সুন্দর লাগে। এই যে পাহাড় তৈরি করেছেন, অনেকে পাহাড় দেখার জন্য ভ্রমণ করে, যায়, সফর করে। এই পাহাড়ের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আছে। জঙ্গলের মধ্যে সৌন্দর্য আছে, একটা হরিণ এর মধ্যে সৌন্দর্য আছে। ঠিক অনুরূপ ভাবে একটা প্রজাপতি আল্লাহ তাআলা কত সুন্দর করে তৈরি করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তোমরা যা কিছু সুন্দর দেখতে পাও এদের থেকেও আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। আরেকটু জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের শরীরটাকে সব থেকে সুন্দর প্যাটার্ন দিয়ে, সুন্দর ধাঁচায় আর সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। সব থেকে সুন্দর আল্লাহ তাআলা মানুষকে করেছেন। তার কারণ মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে মানুষকে দেখতেও সব থেকে শ্রেষ্ঠ এবং সৌন্দর্য হবে, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে সুন্দর গঠন দিয়ে, সুন্দর আমাদের চেহারা দিয়ে আল্লাহ তৈরি করেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি শুধু তোমাদেরকে সুন্দর করিনি, বরঞ্চ যা কিছুর মধ্যে, যার মধ্যে যা সম্মান রেখেছি সব থেকে আমি আদম সন্তান অর্থাৎ আমি মানুষদেরকে সব থেকে সম্মানও বেশি দান করেছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ আদম সন্তান শোনো, আমি তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দান করিনি, আমি শুধু সুন্দর তোমাদেরকে করিনি, বরঞ্চ আমি আল্লাহ তোমাদের সম্মানও সব থেকে বাড়িয়ে দিয়েছি। তাহলে আমরা দেখতে সুন্দর, আমাদের সম্মানও বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উম্মতে মুহাম্মাদি শোনো, আমি প্রত্যেকটা নবীকে উম্মত দান করেছি। আদম নবীকে উম্মত দিয়েছি, নূহ নবীকে উম্মত দিয়েছি, আর ইসহাক নবীকে উম্মত দিয়েছি, ইব্রাহিম নবীকে উম্মত দিয়েছি, মূসা নবীকে উম্মত দিয়েছি, ঈসা নবীকে উম্মত দিয়েছি, আর আমি আমার হাবিব, আমার মাহবুব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মত দিয়েছি। কিন্তু আমি আল্লাহ সব উম্মতের থেকে ভালো উম্মত হিসেবে উম্মতে মুহাম্মাদীকে বেছে নিয়েছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই পৃথিবীর উম্মত শোনো, পৃথিবীর যত মানুষ আমি উম্মত করে পাঠালাম, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে সব থেকে ভালো আর দামি উম্মত করে পাঠিয়েছি। দাম বেশি হবার তো কোনো কারণ থাকতে হবে, কি বলেন আপনারা? একটা পিতল আর একটা সোনা দেখতে কিন্তু সেম সেম, হ্যাঁ? পিতল আর সোনা দুটো যদি পালিশ করেন দেখতে সমান সমান, কিন্তু দাম কার বেশি? সোনার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি তোমাদেরকে ভালো উম্মত কেন বেছে নিয়েছি তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম নবী যখন দুনিয়া থেকে চলে গেল
তখন আদম নবীর উম্মত ছিল, কিন্তু আদম নবীর দায়িত্বটা তার উম্মতকে আমি দিইনি। নূহ নবী চলে গেল, নূহ নবী চলে যাওয়ার পর আমি নূহ নবীর দায়িত্বটা তার উম্মতকে দিইনি। এইভাবে প্রত্যেকটা নবী চলে গেল, কিন্তু নবী চলে যাওয়ার পর আমি নবী পাঠিয়েছি, কিন্তু ওই নবীর কাজের দায়িত্ব আমি কোনো উম্মতকে দিইনি। আর যখন আমার হাবিবকে, আমার মাহবুবকে যখন দুনিয়া থেকে তুলে নিলাম, তখন আমার হাবিবের কাজের দায়িত্বটা আমি এই উম্মতকে দান করেছি। দুটো কাজ ছিল। কটা কাজ? এর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কেন শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা কি জানো? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আমার বান্দারে শোনো, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি দুটো কাজ তোমাদের দিয়েছি। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। আর দ্বিতীয় নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই দায়িত্ব নবীদেরকে দিয়েছিলাম, আর আমার হাবিব চলে যাবার পর এই দায়িত্বটা উম্মতে মুহাম্মদীকে দিয়ে সবথেকে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছি। তাহলে আমাদের দাম বেশি না কম? একটু জোরে বলেন। বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আরো দাম বাড়ালাম। আমি পৃথিবীর বুকে 4টে পূর্ণাঙ্গ কিতাব পাঠিয়েছি। এক নম্বর হলো তাওরাত, 2 নম্বর হলো জব্বুর, 3 নম্বর হলো ইনজিল, আর 4 নম্বর হলো বলেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাওরাতকেও পাঠিয়েছি, জব্বুর পাঠিয়েছি, ইনজিল পাঠিয়েছি, কোরআনও পাঠিয়েছি, কিন্তু 4টের মধ্যে শ্রেষ্ঠত্ব আমি কোরআনকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে শুধু ভালো উম্মত করিনি, শ্রেষ্ঠ উম্মত করিনি, আমি আল্লাহ তোমাদেরকে সবথেকে শ্রেষ্ঠ কিতাব এটাও তোমাদেরকে দান করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জেগে আছেন না ঘুমাচ্ছেন? একবার বলেন নারে তাকবীর। আর একটু আস্তে বলেন নারে তাকবীর। জি, আস্তে বললে জোরে বলে। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, অসুবিধা কি? সামনে চেয়ার ফাঁকা আছে, আমার পরে কোনো বক্তা নাই। প্রধান বক্তা আছে নাকি গো? নাই, খাবার ব্যবস্থা নেই তো, ওইটাই তো প্রধান বক্তা। ডন মাইন্ড, কিছু মনে করবেন না। যে বিরিয়ানিটা আজকে হয়েছে আলহামদুলিল্লাহ আমি খেয়েছি, খুব ভালো, কিন্তু হয়তো এর থেকেও আপনারা বাড়িতে ভালো খান, হতে পারে না? পারে না? আমি আমার ওই পান্ডুয়া সার্কেলে আর ইত্যাদি জায়গায় যেখানে জলসাই যাই, একজন মুরব্বী ঠিক আমার সামনে বসে, তো ও যেখানেই যাব ঠিক হাজির হয়ে যাবে। একদিন জলসা শেষ, খাওয়া দাওয়া ঘরে করেছি, উনি মহফিলে খাচ্ছেন, মজলিসে খাচ্ছেন। খাওয়া দাওয়ার পরে ঠিক বেরিয়েছি, দেখা হয়ে গেল। চাচা বলে, হ্যাঁ বাবা কারি সাহেব, আমি জলসা কেরম হয়েছে? বলে, জলসা তো খুব ভালো হয়েছে, কিন্তু পাতে একটাও গোশ পড়েনি। আমি বললাম, আপনি তো জলসা শুনতে এসেছেন, পাতে গোশ পড়িলেন কি করে? তো আমরা অনেকে বলি ওটাকে প্রধান বক্তা। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উম্মত বান্দা শোনো, আমার হাবিবের উম্মত শোনো, আমি যেমন তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক ওই রকম আমি যেমন তোমাদেরকে দামি উম্মত বানিয়েছি, আমি সব থেকে দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআনটাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এটা আমরা খুশি না? খুশি না? হ্যাঁ, খুশি না? খুশি না? কিন্তু বেয়াদবি মনে করবেন না। আপনাদের এইখানকার এই জায়গার ঠিক কথা বলতে পারবো না। আমাদের ওইদিকে মোটামুটি 80 থেকে 85টা বেটা ছেলে কোরআন পড়তে জানে না। হ্যাঁ, এদিকে আরো খারাপ না? ওটা বললে তোমার গাড়ি বেরোবে না। জি, বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা। একটু আগে মুফতি সাহেব বলছিলেন যে কোরআন কখনো না কাউকে দুনিয়াতে বঞ্চিত করে, না কবরে বঞ্চিত করে, না হাসরে বঞ্চিত করে। কোরআন একজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন দুটো সুপারিশ সবথেকে জোরদার হবে। কটা বললাম? দুটো। প্রথম নম্বর হলো
মসজিদ যে ব্যক্তি বর্ষা হোক ঠান্ডা হোক আর গরম হোক যদি মসজিদে বেশি বেশি আগমন করে, মসজিদে সাজদা করে, কখনো মসজিদে একটু ঝাঁট দিয়ে দেয়, কখনো মসজিদের মাজুরটা ঠিক করে দেয়, কখনো একটুখানি আজান দেওয়ার দরকার হলে আজান দিয়ে দেয়, ওই ব্যক্তি যখন মারা যায় কিয়ামতের দিন কোনো গুনার কারণে যদি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তখন মসজিদ তার সামনে চলে আসে, এসে বলে রব্বুল আলামিন আমি যদি আপনার ঘর হয়ে থাকি আর এই বান্দা যদি আপনার ঘরের হেফাজত করে থাকে, আজকে আমার জন্য জরুরি হয়ে গেছে আল্লাহ, আমি আজকে সুপারিশ করেছি এই বান্দার যতই গুনাহ থাকুক না কেন একে জাহান্নামে দেওয়া যাবে না। যদি ও দুনিয়াতে আমাকে হেফাজত করে থাকে, এটা যদি আপনি বলেন হ্যাঁ করেছে, তাহলে আজকে আমি ওকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে চাই। রব্বুল আলামিন আমার সুপারিশটা গ্রহণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে মসজিদ শোনো, তুমি আমার ঘর, তুমি তো আমার ঘর ছিলে, আমি জানি এই বান্দা ঘরের হেফাজত করেছে, বারবার এসেছে আর ঝাড়ু দিয়েছে, পরিষ্কার করেছে আর মসজিদকে ভালোবেসেছে, বারবার সাজদা করেছে, সুবহান রব্বিয়াল আলা বলেছে, সুবহান রব্বিল আযীম বলেছে, আর বসে বসে তাসবিহ পাঠ করেছে, কোরআন পড়েছে। আমি জানি আমি এর গুনার জন্য জাহান্নামের ফয়সালা করেছিলাম, কিন্তু মসজিদ তুমি আমার ঘর যখন সুপারিশ করেছো আমার কিছু বলার নাই, যাও তুমি একে সোজা নিয়ে জান্নাতে চলে যাও। নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোথায়? মসজিদে পড়বো। দ্বিতীয় নম্বর হলো কোরআন। যে ব্যক্তি বেশি বেশি কোরআন পড়ে বা কোরআনের হাফেজ অথবা কোরআনের সঙ্গে সম্পর্ক, বারবার কোরআন পড়ে, সামান্য পড়ে, একটা সূরা পড়ে, এক পৃষ্ঠা পড়ে, একটা রুকু পড়ে আর বারবার কোরআন পড়তে থাকে, ওই ব্যক্তি যদি মারা যাবার পর অন্য কোনো গুনার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোরআন তার সামনে চলে আসে, এসে বলে রব্বুল আলামিন আমি যদি আপনার কালাম হয়ে থাকি, আপনার কথা হয়ে থাকি, আর আপনার বান্দা যদি আপনার কালামের হেফাজত করে থাকে, আজকে আমার সুপারিশ করা জরুরি হয়ে গেছে, রব্বুল আলামিন আজকে আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দিতে হবে। আল্লাহ বলবেন বলো কোরআন তুমি কি বলতে চাও? কোরআন তখন বলবে রব্বুল আলামিন আমি আজকে এর জন্য সুপারিশ করেছি, এর যতই গুনাহ থাক আমাকে দুনিয়াতে হেফাজত করেছে, আজকে আমি একে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে কোরআন রে যা, তুই একে সোজা নিয়ে জান্নাতে চলে যা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, বান্দা শোনো, আমার হাবিবের উম্মত উম্মতি শোনো, কিয়ামতের দিন যখন জান্নাতে যাওয়া শুরু হবে, যখন জান্নাতে যাওয়া শুরু হবে, উম্মত যখন জান্নাতে যাবে, আদম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে। আল্লাহ রাসূল বলেছেন কিন্তু কোন নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত উম্মতি জান্নাতে যাবে। সব থেকে প্রথম উম্মতে মুহাম্মাদিয়াকে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাব ইনশাআল্লাহ। কার কার ইচ্ছা আছে হাত তোলেন একবার। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। অতএব ভাইরা আমার, আজ এই সামান্য দুনিয়া, একটুখানি একটা আপনাদের ঘটনা শোনাই। আমি বাঁকড়া নিশ্চয়ই জানেন আপনারা। ওই বাঁকড়াতে 2001 সাল থেকে বাঁকড়া লস্করপাড়া বড় মসজিদে আমি তারাবি পড়াচ্ছি। তার 2001 সাল থেকে হলে কত হলো? 24 হয়ে গেছে, 25-এ পড়বে। 25 বছর আল্লাহ যদি পড়ায় তারাবি আমি পড়বে ইনশাআল্লাহ। তো কয়েকদিন আগে ওই বাঁকড়ার একজন হাজী সাহেব, আমার থেকে 6-7 বছরের বড় হবেন, একটু ছিপছিপে চেহারা ছিল, ফিট শরীর, সুস্থ। উনি কেরলে বেড়াতে গিয়েছিলেন 3-4 বন্ধুতে, বেরিয়ে এসেছেন 10 দিন ছিলেন। না, ঠান্ডা লেগে যাবে। 10 দিন বেরিয়ে এসেছেন। তারপরে আসার একদিন পরে উনি মাগরিবের নামাজ পড়েছেন মসজিদে, ঈশার নামাজ পড়েছেন মসজিদে, ফজরের সময় নামাজ পড়বো বলে বাড়িতে উজু করতে গেছে। জানটা কিরকম করেছে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। তারপরেই 1 মিনিট সময় দেয়নি, ইন্তেকাল হয়ে গেছে। কি বলছেন? কি হিসাব লাগিয়েছেন আপনি?
আপনি আমি কি হিসাব লাগিয়েছি, শয়তান ধোঁকা দেয়। তোর বাপ 80 বছর বেঁচেছে আর তুই এখন 50 বছরে এত লাফালাফি করছিস। দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, টুপি পড়তে হবে, রাখতো রাখুন, অনেক সময় বাকি আছে। কে বলে? কে বলে? শয়তানের কথা শোনা, শয়তানের কথা শোনা যাবে না। অতএব আরো আপনাদেরকে শোনাই। এবার উনি ইন্তেকাল করেছেন, ওনার একটাই ছেলে, ছেলেটার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়েছে। তো শ্বশুর বাড়ি থেকে, ছেলের শ্বশুর বাড়ি থেকে বিয়ায় বিয়ান ইত্যাদি সব গাড়ি করে আসছিল। তো ওই 4 চাকা গাড়িটা আবার অ্যাক্সিডেন্ট করে ও উনার বিয়ানটা আবার সঙ্গে সঙ্গে মারা গেছে। অতএব ভাইয়ের আমার, নো হোপ নো চান্স। যদি হয় বাই চান্স, আমি যে কালকে বাঁচবো আমি জানি না, আমি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো কিনা এটাও আমার জানা নাই। সেই জন্য সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদি শোনো, আল্লাহ রাসূল বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন সব নবী পেরেশানে থাকবে। থাকবে না? থাকবে না? আদম নবী, নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, আল্লাহ রাসূল বললেন সব নবী পেরেশানে থাকবে, আমিও পেরেশানে থাকব। কিন্তু সব নবী নিজের পেরেশানে থাকবে, আর আমি কিন্তু শুধুমাত্র উম্মতের পেরেশানে থাকব। সেই নবী আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন, সব থেকে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন, 1 মাস রোজা আমাদেরকে দান করেছেন, লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন। কোরআনের একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা করে নেকি পাওয়া যায়, সেই কিতাব আমাদেরকে দান করেছেন। অর্থাৎ আমাদের বয়স হবে কম আর আমাদের নেকি হবে বেশি, তবেই তো আমরা সবার আগে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ঘোষণা করলেন যে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। কোরআনকে দেখলে নাকি হয়, কোরআন পড়লে নাকি হয়, কোরআন শুনলে নাকি হয়, কোরআনকে দেখলে নাকি হয়, কোরআনকে ধরলে নাকি হয়। হয় না? হয় না? ভাইরা আমার শুনে রেখে দেন। এবার আপনাদেরকে বলি, মাদ্রাসা তৈরি করেছেন, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা চলবে এই জন্য তো তৈরি করেছেন নাকি? আপনাদের ইচ্ছা এটাই তো? জি হ্যাঁ। একটা কথা আপনাদেরকে বলে দিই, মাদ্রাসা তৈরি ছিল না ঠিক আছে, মাদ্রাসা যখন তৈরি হয়েছে 5টা ছেলে হোক, এই মাদ্রাসা কখনো বন্ধ হবে না, এই নিয়েতে চালাবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আর নিজেদের মধ্যে কখনো মতবিরোধ হবে, কিন্তু মাদ্রাসাকে কোনো টার্গেট করব না। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ কোরআনে বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে নেকির কাজ হয় আর তাকওয়া পরহেজগারির কাজ হয় ওইখানে তোমরা সহযোগিতা করো। তাহলে এটা নেকির কাজ না গুনার কাজ? একটু জোরে বলেন। তাহলে এখানে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ, বুদ্ধি দেবো ইনশাআল্লাহ, মাল দেবো ইনশাআল্লাহ, নিজের সন্তানকে অথবা নিজের সন্তানের সন্তানকে এখানে দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আমার বান্দা বান্দি শোনো, যেখানে গুনার কাজ হবে আর যেখানে অন্যায় কাজ হবে ওখানে তোমরা সহযোগিতা করবে, ওখানে তোমরা থাকবে না। অর্থাৎ এক কথাই বোঝা গেল, ভালো কাজ যেখানে আমরা সেখানে, ভালো নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ খবরদার করলেন, বললেন ওয়াত্তাকুল্লাহ। কাকে ভয় করবে? এই জোরে বলুন, আল্লাহকে ভয় করবে। তার কারণ হলো আল্লাহ ছাড়া আর তোমার কোনো প্রভু নেই, কোনো মালিক নাই। তুমি তোমার বাপকে ভয় করেছো, তোমার মাকে ভয় করেছো, তোমার শিক্ষককে ভয় করেছো, এমএলএ এমপি কে ভয় করেছো, মন্ত্রীকে ভয় করেছো, গুন্ডাকে ভয় করেছো, দাদাকে ভয় করেছো,
কিন্তু আল্লাহকে ভয় করতে পারোনি, জানতে হবে তুমি কিছুই করতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দারে তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করবেন? আল্লাহকে। এরপর আল্লাহ তাআলা বললেন, আমাকে যদি ভয় না করো কি হবে জানো? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ এমন আযাব দেব, ওই আযাব থেকে বার হয়ে যাবার কোনো রাস্তা পাবে না। যে কথা বলছিলাম যে কোরআন এমন একটা জিনিস, কোরআনকে দেখলে নাকি হয়, কোরআন পড়লে নাকি হয়, কোরআন শুনলে নাকি হয়। আপনাদেরকে সুন্দর একটা খুব হালকা এক্সাম্পল দিই। দেখবেন কোরআনটাকে একটা কাপড়ে বেঁধে রাখা থাকে, এদিকে বাঁধে না বাঁধে না? কাপড়টার নাম কি? ওষুধ চাষি নেই নাকি? জোসদান, ইয়েস। ওই কাপড়টার কত দাম হতে পারে? একটু বেশি করে বলুন। 50 টাকা নাকি গো? 50 টাকা। এরপরে দেখবেন একটা কাঠের উপর রেখে কোরআন পড়ে, কাঠ বা এখন আবার প্লাস্টিক বেরিয়ে গেছে, কি বলে ওটাকে? রেহেল কাঠ। ওটার কত দাম হতে পারে? 50, 100, আমি বলছি আরো বেশি, 200। কিন্তু ওই যে কাপড়টা কোরআনের গায়ে লেগে আছে, ও যদি কোথাও পড়ে থাকে বা রাখা থাকে, ওর উপর দিয়ে পা দিয়ে কেউ যাবে? যাবে? যাবে। ওই রেহেলটা যদি রাখা থাকে, ওর উপর পা দিয়ে কেউ উপর উঠবে? ভাইয়েরা আমার সোনা কেদার, আমার মায়েরা সোনা কেদার, যদি এই সামান্য কাপড় কোরআনের টাচ হয়ে যাবার কারণে, কোরআনের সঙ্গে লেগে যাবার কারণে এই কাপড়টার দাম যদি বেড়ে যায়, সম্মান যদি বেড়ে যায়, আর ওই 200 টাকা দামের কাঠ, ওর দাম যদি কোরআন টাচ হবার কারণে যদি বেড়ে যায়, তাহলে আমার আপনার সিনায় যদি কোরআন চলে আসে, আমার মান সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন আর ঘোষণা করে দিলেন, আমার বান্দারে শোনো, কিয়ামতের দিন একদিন তোমাদের হাজিরি হবে। ওই হাজিরি যখন হবে, তখন মুফতি সাহেবের লাইন পড়বে, কারি সাহেবের লাইন পড়বে, মাওলানার লাইন পড়বে, পীরেদেরও লাইন পড়বে, হাজি সাহেবের লাইন পড়বে, মোবাল্লিগের লাইন পড়বে, সব লাইন পড়ে যাবে, বেলাইনে কেউ পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, ওই দিন কিন্তু ইনসাফের দাঁড়িয়ে পাল্লা আমি রেখে দেব। তোমাদের নেকি যা করেছো, গুনাহ যা করেছো, এই দুটো জিনিস কিন্তু আমি ওজন করে দেব। এখানে কারো প্রশ্ন হতে পারে যে নেকি তো দেখা যায় না। দেখা যায়? কথা বলে না কেন? নেকি দেখা যায় না, গোনাও দেখা যায় না, তাহলে যেটা দেখা যায় না সেটা কিভাবে ওজন হবে? এটা যদি কারো মাথায় আসে, সাপোজ বলছে, আল্লাহ তো বলেছে ওজন হবে। এবার আপনাদেরকে বলি, আজকের দিনে ঠান্ডা কতটা আছে, এই ঠান্ডাটা কি দেখা যায়? এই ঠান্ডা মাপার কোনো মেশিন আছে? আচ্ছা। প্রচন্ড গরম, এই গরমের সময় কতটা গরম এটা কি দেখা যায়? এর মাপা কোনো মেশিন আছে? আচ্ছা। যখন হাওয়া চলে, ঝড় চলে, তখন এই হাওয়া ঝড় দেখা যায়? দেখা যায় না, কিন্তু এর মাপার কোনো মেশিন আছে? ভাইয়েরা আমার সোনা রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দি শোনো, আমার দিয়া বেরেন দিয়ে যদি তুমি হাওয়া দেখা যায় না, আর তোমার ঠান্ডা দেখা যায় না, গরম দেখা যায় না, তোমার কতটা প্রেসার আছে ওটাও দেখা যায় না, এইটা মাপার মেশিন যদি আমার দেয়া বেরেন দিয়ে তুমি তৈরি করতে পারো, তাহলে গুনাহ আর নেকি দেখা যায় না, এই দুটো মাপার মেশিন আমি আল্লাহ কেন তৈরি করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা রাখবো। কিসের জন্য? গুনাহ আর নেকিটা ওজন করার জন্য।
ফালা তুযলামু নাফসুন শাইআ। বান্দারে শুনে রেখে দাও, আমি কোনো ব্যক্তির উপর কোন রকম ভাবে জুলুম অন্যায় করব না। অর্থাৎ তুমি গুনাহ করনি, জোর করে গুনাহ করেছো, এটা বলে আমি তোমাকে দাঁড়িয়ে দেখিয়ে দেব না। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। যদি এই গুনাহটা আর এই নেকিটা যদি একটা সরষের দানা পরিমাণ হয়, মিসকাল হাববাতিন মিন খারদালিন, হাববাতুন মানে দানা, আর খারদাল মানে সরষে, সরষের দানা শব্দকে জোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। হে আমার বান্দা বান্দি শোনো, যদি এই গুনাহটা আর এই নেকিটা যদি একটা সরষের দানা পরিমাণ হয়, আমি আল্লাহ আতাইনা বিহা, ওটাও তোমার সামনে হাজির করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত জিনিস যে যা আমল করেছে সমস্ত হাজির করে দেবে। সেই জন্য আমার জীবনের গুনাহ যা কিছু আমি করেছি, এই গুনাহটাকে মাফ করিয়ে দুনিয়া থেকে যেতে হবে। সেই জন্য আল্লাহর দিকে রুজু হতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কেমন করে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, যদি তুমি 60 বছর 70 বছর যদি অন্যায় করো, অনেক জনকে শয়তান ধোঁকা দেয়, কি বলে যে 60 বছর নামাজ পড়িসনি আর তেরে নাম কি লাস্ট ফিনিশিং, এখন কি হবে, বড় বয়সে নামাজ পড়ে কিছু হবে? এটা শয়তান ধোঁকা দেয়। আবার কোন মৌলী সাহেব যদি বলে, সেও জানতে হবে আপনাকে ধোঁকা দিচ্ছে। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এর ঠিকাদারি আল্লাহ কোন নবীকে, কোন আপনার ওলিকে আর কোন আলেম ওলামা মুফতিকে দেয়নি, দিয়েছে? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা একমাত্র কে বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান ধোঁকা দেবে তোমাদেরকে, বলবে 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, তোর ক্ষমা হবে না, তোর মাফ হবে না, অতএব আর নামাজ পড়ে কি করবি, তওবা করে কি করবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার বান্দা যখন অন্যায় করে, আমার বান্দা যখন গুনাহ করে, আর যখন শয়তানকে ইত্তেবা করে, আমি তখন তার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকি আর বলি, বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আমি আল্লাহ তোকে দান করেছি। তোর কোনো শরীরের কিছুই ছিল না, আমি একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। তোর চোখের জ্যোতি ছিল না, আমি দান করেছি। আল্লাহ বলে, আমি সব তোকে দিয়েছি, তারপরেও তুই আমাকে ছেড়ে দিয়ে শয়তানকে ইত্তেবা করেছিস। কিন্তু বান্দা যখন চলতে চলতে একদিন নিজের ভুলটা বুঝতে পারে, আর বান্দা যখন আল্লাহর দিকে ঘুরে আসে, আর বান্দা বলে আর জীবনে কখনো গুনাহ করব না, এই যদি পরিকল্পনা নিয়ে আর এই ওয়াদা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সেকেন্ড হাত তুলতে টাইম লাগে না, সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ শিখিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার তুমি গুনাহ করেছো, তুমি অন্যায় করেছো, ভুল করেছো, কিন্তু তাওবাতান নাসুহা, অর্থাৎ আর কখনো করব না, এই পরিকল্পনা নিয়ে আমার কাছে ওয়াদায় আবদ্ধ হয়ে যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার হাত তুলতে দেরি, কিন্তু আমার ক্ষমা করতে তোমাকে দেরি হবে না। সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। এই জোরে বলুন, ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। এই ভাইয়েরা শোনা দেখে দেন, আমার আব্বা মরেছে কেঁদেছি, আমার মা মরেছে কেঁদেছি, আমার ভাই মরেছে কেঁদেছি, কারো সন্তান মরেছে কেঁদেছি, ভাই মরেছে কেঁদেছি, কিন্তু শুনে রেখে দেন, আমি আমার জীবনে এত অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে একটুও কাঁদতে পারিনি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরে শোনো, যদি তুমি সারা পৃথিবীর পানিগুলো সব জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের আগুন নিভবে না, কিন্তু বান্দারে যদি আমার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আর আযাবের ভয়ে যদি এক ফোঁটা ঠান্ডা পানি নয়, গরম পানি চোখের কোণ থেকে যদি বার করতে পারো, একটা ফোঁটা পানি তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে।
অতএব ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সামান্য সীমিত সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাই বলছেন, আমার বান্দা বান্দি শোনো, আমি কিয়ামতের দিন বিচার করব, আর কোন রকম অন্যায় হবে না, জুলুম হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাফা বিনা হাসিবিন। এই বান্দা বান্দিরে শোনো, আমি সকলের হিসাব নেবার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। সমস্ত মানুষের হিসাব কে নেবে? একটু গরম পানি বলেছিলাম, যে মৌলানা সাহেব বলে গেছে বোধহয়, একটু গরম পানি বলেছিলাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা শোনো, বান্দি শোনো, এটা তোমরা ভেবো না যে তোমাদের হিসাব নিতে 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 মনে হয় কয়েকশো কোটি বছর পার হয়ে যাবে। কেন, আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত সব মানুষের হিসাব হবে তো নাকি গো? এখন অনেক টাইম লাগতে পারে, আর অনেক টাইম লাগার জন্য কি আল্লাহ পাট পাট করে ভাগ করে দেবে নাকি? যে আদম নবী, তোমার উম্মতের হিসাব তুমি নিয়ে নাও, যে আমাকে শুনিয়ে দাও। মুসা নবী, তোমার উম্মতের হিসাব তুমি নিয়ে নাও, যে আমাকে শুনিয়ে দাও। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকের হিসাব আমি আল্লাহ একাই নেব, এবং এটা আমি একা যথেষ্ট, আর কাউকে দরকার হবে না। বলুন সুবহানাল্লাহ। কেমন করে হবে? আমাদের ভাবনা হতে পারে কোটি কোটি বছর টাইম লেগে যাবে, কিন্তু না বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা বড় ফ্যাক্টরি, কয়েকশো কোটি টাকা ডেলি আসে আর যায়, মাল যায় আর টাকা আসে। এখন যদি হঠাৎ ওই কোম্পানির যে হেড, যে মালিক, সে যদি ম্যানেজারকে এসে বলে, আমি 2024 সালের হিসাবটা এক্ষুনি দেখতে চাই, দেখাতে পারবে না? পারবে না? পারবে। কেমন করে দেখাবে? ও খাতা কলমের দরকার নাই, পৃষ্ঠা উল্টাবার দরকার নাই, শুধু একবার কম্পিউটারটা চালু করবে আর একবার খট করে মারবে, সরসর করে 24 সালের পুরো মাসের দিনের হিসাবটা বার হয়ে চলে আসবে। বান্দারে শোনো, যদি আমার ব্রেন দিয়ে তুমি এই মেশিন বার করে আর 1 বছরের হিসাবটা যদি 1 সেকেন্ডে বার করতে পারো, আমি আল্লাহ সকলের হিসাবটা এর থেকে অনেক তাড়াতাড়ি, অনেক সহজে নিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়াকাফা বিনা হাসিবিন। আমি সকলের হিসাব নেবার জন্য আল্লাহ আমি একাই যথেষ্ট হয়ে যাব, কোনো কারো দরকার নাই। সেই জন্য ভাইরা আমার, এরকম যে না ভাবি যে এখন যেরকম হচ্ছে, এখন যদি সবাই বলে সারা পৃথিবীর চোর এক হও, আর সবাই মিলে বলবে এক হও এক হও, তো ওদের একটা দল হয়ে যাবে। কি বলেন? আপনাদের বাজারটার নাম কি গো? হ্যাঁ, নাউল বাজার। এই নাউল বাজারে যদি একটা 100 টাকা পকেট মার ধরা পড়ে, কি মনে হচ্ছে, বাঁচবে না মরে যাবে? মরে যাবে। আর যদি আমার কোনো লোক হয় আর যদি কয়েকশো কোটি টাকা মেরে দেয়, তার কোনো বিচার হবে না। এটা দুনিয়াতে হচ্ছে না? হচ্ছে না? অতএব বান্দা শুনে রেখে দাও, ওখানে মলি সাহেব ছাড় নাই, ওখানে হাফেজ সাহেব ছাড় নাই, ওখানে পীর সাহেব ছাড় নাই, ওখানে নামাজি ছাড় নাই। তোমার যা কিছু আছে সমস্ত হিসাব চুলচেরা বিচার আল্লাহ তাআলা করে দেখিয়ে দেবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ये আমার কোনো সময় লাগবে না, ওয়াকাফা বিনা হাসিবিন, ये मेरे लिए काफी है कि हम सबके हिसाब तुरंत हम ले लेंगे। অর্থাৎ পুরো হিসাবটা, সকলের হিসাব আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে নিয়ে নেবেন। এটা একমাত্র কে নিতে পারেন? এবং সঠিক হিসাব, চুলচেরা হিসাব, এবং যে হিসাবটা ইতিবাচক হবে, ওই হিসাব একমাত্র কে নিতে পারেন? আল্লাহ নিতে পারেন। অতএব ভাইরা আমার, সেই জন্য আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, কিয়ামতের দিন যখন হিসাব হবে, যখন ফয়সালা হবে, তখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু ওখানে গিয়ে কিছু বন্ধু আর বন্ধুকে খুঁজতে থাকবে। দুনিয়াতে বন্ধু থাকে না? থাকে না?
একসঙ্গে চা খেয়েছে, একসঙ্গে তাস খেলেছে, আবার একসঙ্গে বাজার করেছে, কিন্তু ওখানে গিয়ে দেখবে জান্নাতি তারা কিছু জান্নাতে চলে যাবে, আর বাদ বাকি দেখবে বন্ধুগুলো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো এরা কোন হন্যে হন্যে হয়ে খুঁজবে যে কোথায় গেল আমার বন্ধু, খুঁজতে 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 জাহান্নামের কাছাকাছি চলে যাবে, তখন গিয়ে দেখবে যে ওরা জাহান্নামের মধ্যে পড়ে আছে। তো জিজ্ঞাসা করবে যে কি হলো ভাই, তুমি জাহান্নামে? বলে বন্ধু আমার শোনো, তোমার সঙ্গে বন্ধুত্ব ছিল, কিন্তু যখন আযান হয়েছে আমি তখন শয়তান যেমন পালায় ওই রকম পালিয়ে গেছি, আর তুমি ফেরেশতার মতো মসজিদে ঢুকে গেছো। ঠিক ওই রকম ভাবে যখন রোজার মাস এলো তখন আমি রোজা রাখিনি, বাহানা দেখিয়েছি, আর তুমি রোজা রেখেছো। অতএব ভাইরা আমার, এত কষ্ট হচ্ছে, এ কষ্ট তোমাকে বলে বোঝানো যাবে না। আওয়াজ দিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। ওই জাহান্নামীরা জান্নাতীদের আওয়াজ দিয়ে বলবে ও আমার বন্ধুরে জাহান্নামী, তখন বলবে বন্ধুরে জান্নাতীদেরকেও বলবে, কি বলবে? আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ যে পানি দিয়েছে জান্নাতের পানি থেকে একটু পানি দাও। ও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা জান্নাতের খাবার আল্লাহ যেটা দিয়েছে ওই থেকে আমাদেরকে কিছু দাও। তার কারণ হলো আমরা যখন পানি পানি করে চিৎকার করছি তখন আমাদেরকে গরম পানি দেওয়া হচ্ছে। এমন গরম পানি, ওই পানিটা যখন মুখের গোড়ায় নিয়ে যাবে, জাহান্নামের কত কষ্ট। ওই পানিটা যখন মুখের গোড়ায় নিয়ে যাবে, মুখে লাগাইনি, ওই মুখের গোড়ায় নিয়ে যাবার সঙ্গে সঙ্গে নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত আর ওপরের ঠোঁটটা পিঠ পর্যন্ত উঠে চলে যাবে। আর ওই পানিটা যখন পান করছি তখন পানির সঙ্গে আমাদের নাড়ি ভুঁড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে চলে যাচ্ছে। আবার আল্লাহ সঙ্গে সঙ্গে নাড়ি তৈরি করে দিচ্ছে। আর যখন খেতে চাইছি তখন কাঁটা জাতীয় খাবার আমাদেরকে দেওয়া হচ্ছে। অতএব ভাইরা আমার, আন আফিদু আলাইনা মিনাল মা। ও আমার জান্নাতি ভাইরে, আমার বন্ধুরে, আমরা রোজা রাখিনি, নামাজ পড়িনি, আজকে জাহান্নামে চলে গেছি। আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাতে যে পানি দিয়েছে ওই পানি একটু আমাদের দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ যে তোমাদেরকে জান্নাতে রিজিক দিয়েছে, খাবার দিয়েছে, খাদ্য দিয়েছে, ওই থেকে একটু দিয়ে দাও। তখন ওই জান্নাতীরা বলবে, ওই জান্নাতীদের মাঝখানে ফেরেশতা পাঠানো হবে। ওই ফেরেশতা তখন বলবে ও জাহান্নামী শুনে ডেকে দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ এখানে অধিকার দিয়েছে, তুমি এখানে আল্লাহর খাবার খাবে, কেউ রুখতে পারবে না। তার কারণ আল্লাহ তোমাকে রুকেনি। কি গো, আল্লাহ দুশমনকে আল্লাহ খাবার রুকেছে? খাবার রুকেছে না। ফেরাউন খাবার পেল, নমরুদ খাবার পেল, আর সাদ্দাদ খাবার পেল, আবু জেহেল খাবার পেয়েছে, আবু লাহাব খাবার পেয়েছে। আল্লাহ বলিয়ে দিয়েছে পৃথিবীতে যাবে, আমি যাবার পর খাবার থাকার ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা, আর চোখের জ্যোতির ব্যবস্থা, সব বাকশক্তি আমি আল্লাহ তোকে দান করব। এটা আল্লাহর ওয়াদা ছিল, আর বান্দার ওয়াদা ছিল। আল্লাহ পৃথিবীতে গিয়ে একমাত্র আপনার ছাড়া কারো ইবাদত করব না, অর্থাৎ আপনারই আমরা ইবাদত করব। বান্দা ওয়াদা খেলাপ করেছে, কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করেনি। তাই আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই বান্দারে শোনো, আমি আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করি না। অতএব বান্দা, তুমি জান্নাতে দুনিয়াতে খেয়েছো, কিন্তু জান্নাতি ছাড়া জান্নাতের খাবার জাহান্নামী কখনো পাবে না। অতএব ওই জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, বন্ধুরে, তোমাদের জন্য জান্নাতের পানি আর জান্নাতের খাবার, এই দুটো জিনিস জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। 12:10 হয়ে গেছে, 12:30 শেষ করবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ। অতএব ভাইয়েরা আমার, এই পৃথিবীটা আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। সেদিনকে একটা বায়ানে দেখছিলাম, বড় বড় মাপের আলেম,
তিনি বয়ান করছেন যে বক্তব্য হতে হতে হঠাৎ কারেন্ট চলে গেছে। এটা কি কারেন্টে চলছে না জেনারেটরে? জেনারেটরে। হঠাৎ কারেন্ট চলে গেছে, যেতে পারে না। কারেন্ট যখন চলে গেছে তখন সকলে চিৎকার করছে, তাড়াতাড়ি জেনারেটর চালাও, তাড়াতাড়ি চালাও, একটু দেরি হচ্ছে। তো উনি বলছেন, আমার স্টেজে একজন, অনেক লোক ছিল, তার মধ্যে একজন বসেছিল, সে তখন ওই অন্ধকারী উঠে ছেঁচাতে শুরু করে দিয়েছে, এই বন্ধুরা শোনো, এই 3 থেকে 4 মিনিট তোমাদের আলো চলে গেছে, তোমরা এর জন্য চেঁচামেচি করছো, আর্তনাদ করছো, চিৎকার করছো। বন্ধুরে খোদা কসম করে বলছি, 40 বছর হয়ে গেল আমি দুটো চোখ দিয়ে আল্লাহর কেমন রোশনি, আল্লাহর কেমন আলো আমি পৃথিবীতে দেখতে পাই না। আল্লাহ আমাকে অন্ধ করেছে, কিন্তু আমি একবারও আল্লাহর কাছে শিকায়ত করিনি। অতএব ভাইরা আমার, চোখের জ্যোতি আল্লাহ দিলেন, কানের শোনার ক্ষমতা আল্লাহ দিলেন, হাত দিয়ে ধরার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর শুকরিয়া তুমি সারাদিন যদি করো, আল্লাহর শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই জাহান্নামীদেরকে খাবার আমি তখন আর দেব না, দুনিয়াতে খেয়েছো। আল্লাহ তাআলা বললেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, যারা বেঈমান তাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলা, খাও পান করো খুব কম সময়, যতদিন বাঁচবে। ইন্নাকুম মুজরিমুন, তার কারণ হলো তোমরা হচ্ছ মুজরিম, তোমরা হচ্ছ অস্বীকারী। সেই জন্য দুনিয়াতে সামান্য সময়টা তুমি খাও, কিন্তু মরণের পর থেকে নিয়ে আর জান্নাত কিচ্ছু তুমি পাবে না। তোমার জন্য সব খাবারটা আমি হারাম করে দেব। তোমাদের জন্য গরম পানি আর কাঁটা ছাড়া আর খাবার ব্যবস্থা কিছুই থাকবে না। অতএব এই পৃথিবীতে ঘুষ দিয়ে পার হওয়া যায়, উকিল লাগিয়ে পাস হওয়া যায়, কোন পলিটিক্যাল দলে থেকে অনেক কিছু পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু জেনে রাখবেন আল্লাহর ওখানে সব কিছু লেখা হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। হচ্ছে না? কাঁধে ফেরেশতা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি দুটো কাঁধে আমি সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছি, ইয়ালামুন মা তাফআলুন, ওরা জানতে পারে যেটাই তুমি করো। তবে বান্দা শুনে রেখে দাও, একটা সময় আছে ফেরেশতাও জানতে পারে না, আমি ছাড়া আর কেউ জানতে পারে না। কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন আসতে পারো তখন ফেরেশতা শুনতে পায়, তুমি যখন মিডিয়াম বলো তখন ফেরেশতা শুনতে পায়, যখন জোরে বলো তখন ফেরেশতা শুনতে পায়, কিন্তু যখন মনে মনে কল্পনা করো তখন ফেরেশতা জানতে পারে না। ওটা শুধুমাত্র আমি আল্লাহ জানতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই বান্দারে আমি তোমাদের কলবের খবরটা পর্যন্ত জানতে পারি। যে আল্লাহ জোরে বললে শুনতে পায়, মিডিয়াম বললে শুনতে পায়, আস্তে বললে শুনতে পায়, আর মনে মনে কল্পনা করলেও যে আল্লাহ বুঝতে পেরে যায়, ওই আল্লাহকে কি কোনো রকম ফাঁকি দেওয়া যাবে? যে আল্লাহ ভিড়ের মাঝেও দেখতে পায়, যে আল্লাহ একাকী দেখতে পায়, যে আল্লাহ অন্ধকারে দেখতে পায়, যে আল্লাহ জঙ্গলে থাকলেও দেখতে পায়, ওই আল্লাহ থেকে কি কখনো কোনো জিনিস লুকানো যাবে? যাবে না। অতএব অন্যায় করেছি, ভুল করেছি, বান্দারে যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তোমার রাস্তা খোলা আছে, কিন্তু যখন তোমার মৃত্যু হয়ে যাবে তখন তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে। তুমি একজন এখানে নেতা ছিলে, একজন হাজী সাহেব ছিলে, একজন মাওলানা ছিলে, মৃত্যুর পর কিন্তু তোমার নাম আর মাওলানা কেউ বলবে না, তোমাকে হাজী কেউ বলবে না। মাইকে ঘোষণা হবে, তখন মাইকে ইমাম সাহেব বলবে, ভাই গ্রামবাসী যদি কেউ জানাজা পড়তে চান চলে যান, তার কারণ লাশ নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। সকলের নাম তখন লাশ ছাড়া আর কিছু বলা হবে না।
বন্ধুরে তুমি নরম বিছানা ছাড়া থাকতে পারো না, আর তুমি এসি ছাড়া থাকতে পারো না, সুন্দর বালিশ ছাড়া তুমি থাকতে পারো না, গন্ধই তুমি শুতে পারো না। বান্দারে একদিন তোমাকে বালিশ ছাড়া কবরে শুইয়ে দেওয়া হবে, বিছানা ছাড়া কবরে শুইয়ে দেওয়া হবে। তোমার এসি থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু বান্দারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে যখন ডাকা হবে, আমার বান্দিকে যখন ডাকা হবে, যদি নেককার পরেজগার হয়, তখন তার প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যাবে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা চলে যা, চলে যা, আমার এই বান্দা বান্দিকে মাটিতে শোয়ানো যাবে না, চলে যা, জান্নাত থেকে বিছানা নিয়ে এসে আমার এই জান্নাতীদেরকে বিছিয়ে দে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার কবরটাকে আর ছোট রাখা যাবে না, আমার বান্দার নজরটা যত দূর পর্যন্ত ডান দিকে বাম দিকে মাথার দিকে পায়ের দিকে যায়, তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা বান্দি এবার ঘুমাবে, এবার ঘুমাবে। আমার বান্দা বান্দি যাতে ঘুমটা ভালো হয়, তাই করে তুমি জান্নাত থেকে একটা জানালা খুলে দাও, ওই জান্নাতের সুন্দর হাওয়া আসবে, আর আমার বান্দা বান্দি শুয়ে আরাম করবে। এই ঘুমালে আরাম হয় না কষ্ট হয়? এই যে ঘুমালে আরাম হয় না কষ্ট হয়? না, আরামই হয় না। শুধু আপনি যদি 10 ঘন্টা ঘুমান আরাম হবে, কিন্তু যদি 40 ঘন্টা ঘুমাতে বলা হয়। কিন্তু ভাইরা আমার, যে ব্যক্তি জান্নাতি হবে, কবরে শোবে, আজ থেকে যদি কয়েক হাজার বছর কিয়ামত হতে বাকি থাকে, তত হাজার বছর ঘুমাবে, কিন্তু ওই ঘুমটার তার কোনো রকম কষ্ট হবে না। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কিয়ামতের দিন সবাইকে উঠতে বলা হবে, তখন ওই জান্নাতি ঝেড়ে মেরে উঠে বলবে, কোথায়? বলবে, চলো হাসরের ময়দানে বিচার হবে। বলবে, এই মাত্র শুলাম, আবার এখনই কেন আমাকে ডাকলে? এই ঘুমের মধ্যেই, সময়ের মধ্যে তার বরকত হবে। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়, ওই কবরের উত্তর দিতে বা সবারের উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ রসুল দেখিয়েছেন, এই দুদিকের পাঁজরটা ঠিক একদিকের পাঁজর একদিকে হয়ে যাবে। এই শাস্তি তার হতে থাকবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কিয়ামতের পরে তার জাহান্নামের আযাব হতে থাকবে। বন্ধুরে, ওই আযাব সহ্য করা যাবে না, যাবে না। আজকের দিনে যদি একটা মানুষকে গুলি করা হয়, ওই মানুষটা মরে গেলে এরপরে যদি গুলি করেন আর কোনো কষ্ট হবে না, তার কারণ সে মারা গেছে। কিন্তু জাহান্নামের কষ্ট এমন হবে, আল্লাহ তাআলা ওই জাহান্নামে যারা যাবে তাদের মৃত্যু বলে আর কিছু রাখবে না, জান্নাতে যারা যাবে তাদেরও মৃত্যু বলে কিছু থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা দুম্বার মতো পশুকে এনে জবাই করে দেওয়া হবে, আর ঘোষণা করা হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজ থেকে আর কেউ মরবেও না, কেউ বাঁচবেও না, আর তার বেঁচেই থাকবে, আর কখনো কারো মৃত্যু হবে না। যতই কষ্ট হোক জাহান্নামের, মৃত্যু হবে না। কত কষ্ট হতে পারে, সেই জন্য সেই কষ্ট থেকে যারা যাতে পরিত্রাণ পাওয়া যায়, প্রত্যেকটা জামানাতে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। আমাদের নবী চলে গেছেন, সাহাবা, তাবেঈ, তাবে তাবি, আমাদের ওলামা, আল্লাহর ওলি, কুতুব, আবদাল, পৃথিবীতে আজকে আলেম ওলামা পৃথিবীতে আছে, হক্কানি আলেম আছে। তাদের সংস্পর্শে থাকবো, কোরআনের সঙ্গে থাকবো, হাদিসের সঙ্গে থাকবো। ইনশাআল্লাহ দুনিয়ার আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাদ্রাসা আপনারা করেছেন, মাদ্রাসার নামটা রেখেছেন দারুল উলুম। দার মানে ঘর, উলুম মানে হচ্ছে এলেমের বহুবচন, যেখানে এলেম জমা হয় তার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসা প্রথম তৈরি হয় দারে আরকাম, তারপরে দ্বিতীয় তৈরি হয় সুফা। মদিনা যে মাদ্রাসাটা, 70 জন সাহাবী সব সময় ওখানে তেলাওয়াত করত, এবং ওখানে হাদিস, বিভিন্ন মাসলা মাসাইল রাসূলের কাছে দরবারে সব সময় পড়ে থাকতেন। একটু আগে মুফতি সাহেব বলছিলেন যে হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা এখন তো কি কষ্টে আছে, আমরা অনেক কষ্ট করেছি। আর ঘ্যাট, উনি বলছেন মৌলভী সাহেব হয়ে গেলে ঘ্যাট, না না না, শুধু যদি ইমাম হয় তার ঘ্যাট ছাড়বে, নাহলে ঘ্যাট তার সঙ্গে থেকেই যাবে। আমি মাদ্রাসায় পড়াই, হুজুরও মাদ্রাসায় পড়ে, হুজুরও মাদ্রাসায় ছেলেদের ঘ্যাট হয় না, হয় না?
তাহলে হুজুরে পাতেও যায়। জি হ্যাঁ, সেই জন্য এই ঘাটের বরকত বলি আপনাদেরকে। বলবো না বলবো না? বলবো। সব থেকে কমা ছেলে, বাপে খাদানো, মায়ে তাড়ানো, গাছে উঠে পিশাব করে, লোকের গাছের আম পাড়ে, আর বাগাতে পাচ্ছে না, মাদ্রাসা এনে দিয়ে চলে গেল। ক্লাস 4-এ ফেল করেছে, 5-এ ফেল করেছে, 6-এ ফেল করেছে, মাদ্রাসা দিয়ে চলে গেল। কি বলেন আপনারা? বেশিরভাগ সিংহভাগ এটাই হয়। খুব ভালো ছেলে না, ওই ছেলেটা পড়ুক, ইঞ্জিনিয়ার হবে, ওইটা ডাক্তার হবে, আর যেটা মোটা সোটা বুদ্ধি কম তাকে মাদ্রাসায় দিয়ে গেল। বন্ধু আমার শুনে রেখে দেন, মাদ্রাসার খাওয়াটা কমা হতে পারে, মাদ্রাসা বিছানাটা কমা হতে পারে, মাদ্রাসার ঘরটা কমা হতে পারে, মাদ্রাসার বাথরুমটা কমা হতে পারে, কিন্তু এই কোরআনটা মোটি কমা নয়। এই কোরআনের বরকতে বারবার যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বারবার যখন পড়ে এই ঘাটের বরকতে দেখবেন ওই মাদ্রাসার ছেলেগুলোকে বড় দেখতে সুন্দর লাগে। আমি ছাত্রদের বলি, বাড়ি যাবি বেশি কামাই করবি না, দেখবি তোদের নূর কিন্তু কমে যাবে। বাড়ি যখন যায় আর 3 দিনের ছুটি নিয়ে যখন 1 সপ্তাহ পরে আসে, ওই ছেলেটাকে চিনতে পারা যায় না, তো কালো হয়ে যায়। অথচ বাড়িতে গেলে ভালো খায়, মা ভালো খাওয়ায়, নানি ভালো খাওয়ায়, খালা ভালো খাওয়ায়, বাপ ভালো খাওয়ায়। মাদ্রাসার খাবারটা কমা, মশলা কমা, কিন্তু এই মাদ্রাসার খাবারের মধ্যে একটা বরকত আছে, আছে না নাই? এই ছাত্রদের দেখতে সুন্দর হয় আর এদের ব্রেনটা প্রখর হয়ে যায়। দেখতে পাবেন এরপরে এই এলাকার মধ্যে সব থেকে কমা ছেলেটা মাদ্রাসায় ভর্তি হবার কারণে কোরআনের বরকতে, এই মাদ্রাসার বরকতে, বারবার কোরআনে কারীম তেলাওয়াত করার বরকতে, নামাজ পড়ার বরকতে ভোরবেলা উঠে পড়ে। আপনার ছেলে মনে হয় 20 বছর হয়ে গেল, সূর্য কখন ওঠে জানে না, কিন্তু এরা সূর্য ওঠে কখন এটাও জানে, ডুবে কখন সেটাও জানে। এই ছাত্রগুলো পড়ে পড়ে এদের ব্রেনটাকে আল্লাহ এমন সতেজ করে দেয়। এই এলাকার যে বদমাইশ ছিল 1 নম্বর, ওই ছেলেটা কিন্তু 1 নম্বর আলেম মুফতি হয়ে যেতে পারে। পারে না? পারে না? ওই সমস্ত ছাত্র যারা রসুলের দরবারে পড়ে থাকতো, তারা ওই খাওয়া তো দূরের কথা, এমন তারা ক্ষুধার্ত অবস্থায় থাকতো, বেহুশ হয়ে পড়ে যেত, মনে হতো মির্গি রোগ হয়েছে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে, এইরকম অবস্থায় চলতো। একদিন আল্লাহ রসুলের নামাজ শুরু হয়েছে, ফজরের নামাজ, আর ইতিমধ্যে মসজিদে নববীর দরজাতে একটা কাঁদি খেজুরের ঝুলিয়ে দিয়ে চলে গেছে একজন। যে ছেলেগুলো কমার দরুন খায়, এখন হঠাৎ যদি কোনো জায়গায় বিয়ে বাড়ি থেকে 1 পাতিলা বিরিয়ানি বেড়ে যায় আর যদি চলে আসে, তো ওরা খুশি হবে না? হবে না? হ্যাঁ। এবার নামাজের পর আল্লাহ রসুলের সাহাবারা ওই কাদির কাছে চলে গেছে, খুশিতে চলে গেছে, কে দিয়ে গেছে, আমরা খেজুর খাবো। কিন্তু কাছে যাবার পর সকলে থমকে দাঁড়িয়ে গেল আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে শুরু হলো। আল্লাহ রসুল দেখলেন আমার সাহাবারা কেন দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুল গেলেন। আল্লাহ রসুল বললেন কি হলো? বললে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা খেজুরের কাঁদি ঝুলিয়ে দিয়ে গেছে। আল্লাহ রসুল দেখলেন, আল্লাহ রসুল বড় দুঃখিত হলেন। অর্থাৎ ওই খেজুরের কাঁদিটা বেশিরভাগ কানা ছিল আর ভুয়ো ছিল, ও ফেলে দেবে কেন? ওই জন্য এই গরিবগুলো আছে নবীর দরবারে পড়ে, এরা খাবে বলে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল যখন নারাজ হয়ে গেলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন আর বললেন, হাবিব, আপনি ওদেরকে ঘোষণা করে দিন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই যারা দান করেছো শোনো, তুমি যেটা ভালোবাসো ওইটা যতক্ষণ না পর্যন্ত দান করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো সওয়াব পাবে না।
সেই জন্য মাদ্রাসায় কখনো কিছু জিনিস দিলে ভালো জিনিস দেবো, দেবো তো ইনশাল্লাহ, ভালো দেবো ইনশাল্লাহ। এই ছাত্রদেরকে এদেরকে ডাকবেন, এই বাবা শোন কোথায় বাড়ি, একটু মাথায় হাত বোলাবেন, একটু গায়ে হাত বোলাবেন, পকেট থেকে একটা টাকা বার করে দেবেন, একটা গায়ে মাখা সাবান কিনবি, যা চলে যা, একটা সার্ফ কিনবি, এটা আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। অতএব বন্ধু শুনে রেখে দেন, এই পৃথিবীতে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো কিন্তু কোন রকম সরকারি অনুদানে চলে না, একমাত্র মুসলমান জনগণের দানে আর দোয়াতে চলে থাকে। অতএব এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্রদেরকে আমরা মহাব্বত করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, যারা আমার নবীকে ভালোবাসে তারা নবীর ওয়ারিসদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো আমাকে সবথেকে বেশি ভয় করে কে জানো, আমাকে সবথেকে বেশি ভয় করে কে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই ওলামা সম্প্রদায় বেশি আল্লাহকে ভয় করে। তার কারণ ও জানে যেটা আমি গুনাহ করেছি। কি বললেন? পড়েছে না যেটা গুনাহ, ও বুঝতে পেরেছে, সেই জন্য ওর মনে একটা দাগ কাটে যখন অন্যায়টা করে। কিন্তু যার মধ্যে ইলম নাই, ও মাজারে চাদর চড়িয়ে দেবে, মনে হবে তো নেকির কাজ। ও যখন মাজারে সাজদা করবে, মনে হবে তো নেকির কাজ। আর যখন মাতম করার জন্য লাঠি নিয়ে যখন খেলবে আপনার মুহররমের দিন, তো মনে করবে নেকির কাজ। সে কখনো তওবা করবে না, করবে? কখনো করবে না। অতএব সেই জন্য ইলম শিক্ষার দরকার আছে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতি শোনো, এই পৃথিবীর বুকে তোমরা গেলে, আমার রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আমার উম্মতি শোনো, প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। আর এই ফরজটা হচ্ছে ফরজ আইন। ফরজ দু রকম, ফরজ হচ্ছে ক রকম? একটা হচ্ছে ফরজে কিফায়া, জানাজার নামাজ। গ্রামে মাইয়াত হয়েছে, সৌজন্যমূলক, সামাজিকমূলক বা দিনী খাতিরে আপনি থাকেন, যদি না পারেন কোনো অসুবিধা হয় চলে গেলেন, বাকিরা যদি পড়ে নেয় আপনারও ওর তরফ থেকে আদায় হয়ে যাবে, ঠিক না বেঠিক? একে বলে ফরজে কিফায়া, কেউ করে নিলে অন্যজনের আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ আইন, যেটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে আলাদা আলাদা ফরজ, এটা কখনো কেউ করলে অন্যজনের আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হে আমার উম্মতি শোনো, প্রত্যেকটা মুসলমান নারীর জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। অতএব ভাইরা আমাকে জানতে হবে আল্লাহ কি কি হারাম করেছে, আমাকে জানতে হবে নামাজ কি কি করলে আমার নামাজগুলো ভেঙে যায়, কি কারণে নামাজের সাজদা সহ হয়। অতএব আপনি এই মাদ্রাসায় আসবেন আর একটা করে সূরা পড়তে থাকবেন, মসজিদের ইমামের কাছে বসে আপনি দরুদ শরীফ শিখে নেবেন, আত্তাহিয়াত শিখে নেবেন, দোয়া কুনুত শিখে নেবেন। আপনি যদি এইভাবে শিখতে থাকেন আপনার কি লাভ হবে? এক নম্বর হলো আপনার শিক্ষা বর্জন হলো। আর দু নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি শিক্ষা, দ্বীনি শিক্ষা ইলম অর্জন করতে করতে যদি মারা যায়, ওর নামটা তালেব ইলমের খাতায় হয়ে যায়। আর তালেব ইলম যখন মারা যায়, ও বিনা হিসাবে সোজা জান্নাতে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন মোরাদাবাদে পড়তাম, মোরাদাবাদে যখন পড়াশোনা করেছি, তো আমাদের একজন সাথী, ওর বাড়ি হচ্ছে দুমকা জেলায়, এই তো একটু রুগ্ন ছিল। হঠাৎ একদিন ফজরের নামাজের সময় উস্তাদরা তুলে দিতেন, তো সবাই উঠে পড়তো, ও উঠেছে, উঠে অজু করেছে। অজু করার পর ওর সাথীরা সব ঘর থেকে চলে গেছে, তো ও বলছে যে তুই যা, আমার শরীরটা ভালো লাগছে না। তো আল্লাহ ভালো জেনে নামাজ পড়েছে না পড়িনি, অজু করেছে, এটা ফাইনাল। এবার নামাজ পড়ে এসে দেখতে ছেলেটা শুয়ে আছে,
তো অনেক ছেলে নামাজের পর একটু শোয়, তারপর যখন নাস্তা হয়, নাস্তা সব খেয়ে ক্লাসে যায়, তো শুয়ে আছে। এরা নাস্তা বাস্তা করেছে, গ্রুপ গ্রুপ খায়, দুজন তিনজন করে সব একসঙ্গে খায়। যখন নাস্তা তৈরি করে ওকে তুলছে, তখন দেখছে ও আর নাই শেষ। তো আমাদের বড় কষ্ট হয়েছিল। তো আমি যেটা শোনাবার উদ্দেশ্য, যখন ওর ইন্তেকাল হয়ে গেল, বাড়ির লোক বললে আপনারা ওখানে যাপন করে দেন, শিক্ষকদের ও আপনার ছাত্র, অতএব আমরা চাই আপনারা জানাজা পড়ে দেন, আমরা কবর গিয়ে পরে গিয়ে কবর জিয়ারত করে দেবো। এখন ওখানে সব ওই মোরাদাবাদে ওখানে আপনার পুরো ভাড়া পাওয়া যায়। কিরকম? কাফন দেবে, গোসল করাবে, সাবান দেবে, আতর দেবে, আর আপনার কবর খুঁড়ে দেবে, কাঠ ওখানে কাঠ দেয় উপরে, এগুলো দেবে। এদের একটা সিস্টেম আছে যে এত 1000 টাকা নেবে কি এতশো টাকা নেবে। অনেক দিনকার আগেকার কথা বলছি, আপনার 97 এর কথা বলছি। তো এখন যারা গোসল দিতে এসেছে, তারা গোসল যখন দেওয়া হয়ে গেছে, তো বলছে যে 3 বরফি লাও আর 3 রুটি লাও। বরফি মিষ্টি পাওয়া যায় একটা, জানেন তো, ওখানকার খুব নাম করা। তো 3টে বরফি আর 3টে রুটি নিয়ে এসো। তো বলছে যে কেউ, আমার মুফতি সাহেব দাঁড়িয়ে আছেন, बोलते इसको तो कब्र में जाने के बाद 3 दिन खाना नहीं मिलेगा। कब्र में जाने के बाद 3 दिन खाना नहीं मिलेगा। तो एक तो बर्फी खाएगा, एक तो रोटी खाएगा एक दिन, दूसरा दिन एक तो बर्फी खाएगा, एक तो रोटी खाएगा, तीसरा दिन एक तो बर्फी खाएगा, एक तो रोटी खाएगा। चिंता करते पारेन मानुषेर आकीदा। तो मुफ्ती साहेब बोलें भाई हमारे ये तालिब इल्म है, এখন ওর সঙ্গে কে ঝগড়া করবে? বলতে ये हमारे तालिब इल्म है, इसको जाने के बाद ही खाना मिलेगा। তো আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, খারাপ ধারণা আছে, এগুলো আমাদের মতো মানুষই কিছু সিস্টেম করে রেখে দিয়েছে। আমার একজন মুয়াজ্জিন আছে, আমি একটা জায়গায় জুম্মা পড়াই, সে মুয়াজ্জিন এসে বলছে হুজুর আজকে আমাদের মহল্লা একজন মারা গেছে, তো একজন পীর সাহেব এসেছে, পীর সাহেব এসে এরকম বড় বড় কাগজ আছে, সনদ আছে, সার্টিফিকেট আছে, এরকম বড় বড় কাগজ। তো আমি বললাম কি করলো? বলে প্রথমে এইখানটা দিয়ে দিল, গোসল দেওয়া হয়ে গেল, এখানটা দিয়ে দিল, তারপরে কাপড়টা এদিকে এদিকে দিয়ে দিল। তো একজন জিজ্ঞাসা করছে এটা কি হবে, এটা দিলেন আপনি? বলছে तुम लोग को कुछ पता नहीं है, जाहिल कहेगा ये हमारे पीर साहब का सर्टिफिकेट है, जब कब्र में रख करके सब चले आएंगे तो वो 2 फरिश्ता आएगा ना सवाल करने के लिए, जब देखेगा कि सर्टिफिकेट है तो सवाल ही नहीं करेगा, चला जाएगा। বুঝতে পেরেছেন? সেই জন্য ইলমের দরকার আছে না নাই? এই ইলমের দরকার আছে না নাই? অতএব ভাইরা আমার শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, আমি যত কিতাব আছে সব কিতাবের থেকে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আজও কেউ কোরআনকে শিক্ষা করবে, কোরআনকে হিফজ করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন কঠিন মনে হয়, ইংরেজি সহজ, ইতিহাস সহজ, ভূগোল সহজ, বিজ্ঞান সহজ, সব কিছু সহজ হয়ে গেছে, কোরআন আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এই বান্দা শোনো আমি তোমাদের জন্য কোরআনকে সব থেকে সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহাল মিম মুদ্দাকির, কেউ আছো যে কোরআনকে অর্জন করবে, কোরআনকে শিখবে? সেই জন্য কোরআন কঠিন নয়। একটু আগে আমাদের মুফতি সাহেবের ছেলেগুলোকে দেখছিলাম, বাচ্চা বাচ্চা ছেলে, 3টে না, 3টে বাচ্চা, 1 বছরে 16 বছর, 16 পারা 23 পারা এইভাবে সব হেফজ করেছে। বাচ্চা বাচ্চা ছেলে, এরা তো এখন বিছানায় পেশাব করা ছেলে। আল্লাহ এদেরকে কবুল করেছে, বাপ মার দোয়া আছে, বাপ মারা প্রচেষ্টা আছে। জেনে রেখে দেবেন, বাপ যদি সঠিক হয়, বাপ যদি হকদার হয়, বাপ যদি ইমানদার হয়, বাপ যদি তাকওয়া পরহেজগারি হয়, মা যদি সে পর্দা নশিনা হয়, মা যদি দিনদার পরহেজগার হয়, তার সন্তান ভালো হতেই হবে, হতেই হবে। আপনি দেখাতে পারবেন না কোন ওলি তার বাপ খারাপ ছিল, কোন ওলি তার মা খারাপ ছিল, কোন নবী তার বাপ খারাপ ছিল, তার মা খারাপ ছিল, আপনি দেখাতে পারবেন না। অতএব শুনে রেখে নেন, আলেম হাফেজের বাপ হতে গেলে বাপ মাকে আগে ভালো হতে হবে এবং বাপ মাকে ছেলের জন্য দোয়া করতে হবে।
সেই জন্য আপনাদেরকে আমি এখানে অনেক কিছু বলার জন্য আসিনি। আমি একজন তালেব ইলম, আমি একজন ছাত্র হিসেবে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, এটা আত্মসমালোচনা, আত্মসমীক্ষার মজলিস। কোরআন এলো মুসলমানের জন্য, কোরআন এলো মুসলমানের জন্য নয়, কোরআন সারা ওয়ার্ল্ডের মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন এলো মানুষের জন্য, আমরা কোরআনকে প্রত্যাখ্যান করলাম। নামাজ এলো মুমিনের জন্য, আমরা নামাজকে প্রত্যাখ্যান করলাম। রোজা এলো মুমিনদের জন্য, রোজা প্রত্যাখ্যান করেছি। বন্ধু শুনে রেখে দেন, আজকের দিনে খুব একটা দেখা যায় না। আগেকার দিনে দেখতেন মায়েরা কিন্তু খোলটায় মুরগি পোষে, দেখেছেন না? দেখেন আপনাদেরকে মুরগি পোষে না মেয়েরা? ওই যাতে থাকে, কি বলে ওটাকে? খোলনা বলে। আমার শ্বশুরবাড়ি হাওড়াতে, তো ওই খোলটায় যে মুরগিগুলো থাকে, যখন ভোরবেলায় খুলে দেয়, সকালবেলায় খুলে দেয়, ওরা কিরকম বার হয়ে দেখেন, মানে হাই স্পিডে কে কার উপর মাথায় কার ঘাড়ে পা দিয়ে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে। মনে হয় ও যেন জীবনে আর খোলটায় ঢুকবে না। সারাদিন যখন পার হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, অন্ধকার যখন আচ্ছন্ন হয়ে যায়, মুরগি তখন মনে মনে করে আমার নিরাপদ কোথাও নেই, মনিবের খোলটা ছাড়া কোনো জায়গায় নিরাপদ নাই। অতএব আবার এমন এমন করতে করতে নিজে নিজেই খোলটায় ঢুকে পড়ে। না ঢুকলে শেয়ালে খেলে নেবে, না ঢুকলে কটাস খেয়ে নেবে, না ঢুকলে ভোদরে খেয়ে নেবে। বন্ধুরে, একটা অবলা মুরগি সে বুঝতে পেরেছে মনিবের দরবার ছাড়া কোনো দরবার নাই। আর আমরা মানুষ বুঝতে পারি না যে আল্লাহর ঘর ছাড়া আর আমাদের কোনো ঘর না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, পৃথিবীতে যা কিছু আছে সবাই কিন্তু আমার নামে তাসবিহ পাঠ করে। এটা তোমরা বুঝতে পারো না, আমি আল্লাহ বুঝতে পারি যে কে কি তাসবিহ পাঠ করে। বান্দারে শোনো রেখে দাও, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার বান্দা বান্দি শোনো, এমন কোনো জিনিস নাই যারা আমার নামে তাসবিহ পাঠ করে না। এমনকি গাছের পাতাগুলো যেগুলো লেগে আছে, এই পাতাগুলো পর্যন্ত আমার জিকির করতে থাকে। অতএব ভাইরা আমার, একটা পাতা জিকির করে, একটা মুরগি জিকির করে, একটা জীবজন্তু জিকির করে। এরা যদি জিকির করে, আমাদেরকে টার্গেট করে তৈরি করা হলো, ইবাদত বন্দেগী করার জন্য তৈরি করা হলো। আমরা যদি আল্লাহকে স্মরণ না করি, এর থেকে বড় অপরাধী আর কেউ হতে পারে না। ঠিক অনুরূপভাবে যদি কেউ অপরাধ করার পর ক্ষমা চেয়ে নেয়, ওর থেকে ভালো আর কেউ হতে পারে না। যাই হোক, আমার বক্তব্য আমি এখানেই শেষ করব। আমি দুটো কথা বলবো।